আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটি রাজবাড়ি, নওগাঁর ঐতিহ্যবাহী। যারা চিনেন অবশ্যই জানান, আর যারা না চিনেন কোনো সমস্যা নাই, আমি তো আছি। আমি আপনাদের আজকে ঘুরে ঘুরে নওগাঁর ঐতিহ্য সব কিছু তুলে ধরবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এইটা হচ্ছে রাজবাড়ির পুকুর, রাজবাড়ির সামনে অবস্থিত বিশাল পুকুর। তো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর এবং চকচকা পানি। তো দর্শক, অ্যানাদার ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম। আমরা আসছি আজকে নওগাঁর ঐতিহ্য দুবলহাটি রাজবাড়ি। তো আমি আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো এবং রাজবাড়ির যতটুকু দেখা যায় এবং আপনাদের জানানো যায় সব কিছু দেখবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি। তো সেই পর্যন্ত থাকুন, আপনাদেরকে আজকে পুরো ভিডিও ঘুরে ঘুরে দেখাবো। আমরা এই যে ঢোকার পথেই একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে এই যে দুবলহাটি রাজবাড়ির একটা স্থাপনা। এখানে লেখা আছে প্রায় 200 বছর প্রাচীন স্থাপনা। দুবলহাটি ছিল সিলেট, দিনাজপুর, পাবনা, রংপুর, ভারতের কয়েকটা জায়গা। তো চলেন আমরা এত কথা না বলে আমরা ভিতরের দিকে রওনা দিই। তো এই যে আমরা ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করবো, এই যে সাইড দিয়ে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মন্দির মনে হয়। তো এখানে হয়তো উপাসনা করা যায়। এই যে দেখা যায় ভিতরে মূর্তি আছে, আর এটা হচ্ছে পুকুর। তো অপোজিট সাইডে এই যে দেখা যায় রাজবাড়ি। তো চলেন এত কথা না বলে আমরা আজকে ভিতরে যাই। এই যে এখানে যদিও যারা আসবেন অবশ্যই এই জায়গা সতর্কমূলকভাবে দেখে আসবেন। তো এটা হচ্ছে ভিতরে, এই যে প্রাচীন আমলের। তো আমরা ভিতরে যাব আজকে। ভুতুরে কারবার। তো এই যে আমরা দুবলহাটি রাজবাড়ির ভিতরে চলে আসছি, আপনাদেরকে আমি পুরাটা ঘুরে ঘুরে দেখাবো। তো এই যে পুরা দুবলহাটি রাজবাড়ির। চলেন আমরা এদিক থেকে পুরাটা ভিতরে যাব। আমরা সিঁড়ির কাছে যাই। যারা আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে খুব একটা ভালো পরিবেশ নেই। তো ভাঙ্গা স্তূপ, তবে প্রাচীন যুগের স্থাপনা দেখলে বোঝা যায় কতটা স্ট্রং ছিল। এই যে রেল লাইনের বড় বড় যে লোহা দেখা যায়, তো সেটা। তো যাই হোক, আমরা এবার উপরে উঠবো। এই যে সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে 2 তলায় যাব, তারপর 3 তলায়। আপনাদেরকে আমি পুরাটাই ঘুরে ঘুরে দেখাবো। এই যে এখানে কিছু দর্শনার্থী আছে, তো এটা যদি আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন সুন্দর দেখা যায়। এই সাইডে যদি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, এই যে এটা হচ্ছে মেন ফটক। মানুষজন ঢুকতেছে। তো চলেন আমি আপনাদের এবার 3 তলায় নিয়ে যাব। তো 3 তলার সিঁড়ি হচ্ছে এটা, যদিও খুবই ভাঙা ভাঙা অবস্থা। তো আমি তারপর 3 তলায় যাই, দেখি, আপনারা আমার সাথেই থাকুন। প্রাচীন স্থাপনা, তো যার কারণে একটু ধীরে ধীরে উঠতে হচ্ছে, যেহেতু অনেক রিস্ক। এই যে ফাইনালি আমরা চলে আসছি একদম চূড়াই। এই যে ভাঙা স্তূপ পড়ে আছে। গরিব রাজার, ধনী রাজা মনে হয় ছিল না। ধনী রাজা থাকলে তো মনে হতো তার সাম্রাজ্য হয়তো আরো স্ট্রং ছিল। এই যে দেখা যায় টোটালি সব কিছু। তো ফাইনালি জাম্প করে করে ঘুরে ঘুরে আমরা এই সাইডে আজকে পুরা বিহার আপনার রাজবাড়ি এই যে আমার পিছে দেখা যায়। তো সামনে আমি যাচ্ছি। তো ফাইনালি এই যে লাস্ট ভাঙ্গা স্তূপে যাচ্ছি, যেটা এর আগে হয়তো কখনো যায়নি। তো এখানে একটু যাইতে হলে খুব রিস্ক নিয়ে যাইতে হবে, যে কোনো মুহূর্তে ভেঙে যাইতে পারে। তো এটাই চূড়া, শেষ সীমানা। এই যে লাস্ট, এইটাই লাস্ট, এদিকে শেষ সীমানা। তো চলেন আমি আবার বিপরীত দিকে নিয়ে যাই। এই যে আমার পোলাপান সব, এই যে আমরা রাজবাড়িতে আসছি। এই যে
আমরা এখন অনেক উঁচাতে আছি, প্রায় 4 তলার নিচে। এই যে এখানে অনেক মানুষজন, এই যে দেখা যায় ভাঙা স্তূপে দেখা যায়। প্রাচীন স্থাপনা, অনেক সুন্দর। প্রত্যেকটা পয়েন্ট আমি ঘুরে ঘুরে দেখাবো। তো মোস্ট এক্সাইটেড একটা জায়গা আছে, সেটা হচ্ছে রাজবাড়ির কুয়া, পানি যেখানে খাইতো। তো চলেন আমি আপনাদেরকে ওখানে নিয়ে যাব এবং বাকি অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই যে সুন্দর, প্রত্যেকটি স্থাপনা মনে হচ্ছে এক একটি রূপকথার সাক্ষী। আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর ক্যামেরাটা 360 ডিগ্রি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি মনে হচ্ছে ড্রোন শ্যুটের মতন। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজবাড়ির মাঝখানে, এবং আমার চারিটানে রাজবাড়ির পুরাতন ধ্বংসপ্রশেষ রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ফাইনালি কুয়ার দিকে যাচ্ছি, চলেন চেষ্টা করতেছি। ফাইনাল টাচ, আমরা যাই ধীরে 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 ধীরে। তো দেখি রাজবাড়ি পুরাটাই আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। তো এই যে আমরা ঘরের ভিতর দিয়ে ঢুকতেছি, অন্ধকার। এ তো আফ্রিকা জঙ্গলে আসলাম। ফাইনালি আমরা কুয়ার জায়গা পাইছি। এখানে কি রাজা কি করতো আল্লাহ জানে। কুয়ার ভিতর থেকে কিছুই নাই, পানি নাই, কিচ্ছু নাই। ফাইনালি গাইস, এই যে রাজবাড়ির কুয়া, রাজবাড়ির। তো যাই হোক, রাজার এরিয়াতে এখন কলা চাষ হয়, বড় বড় কলা, বিশাল বিশাল একটা গাছ। তো রাজবাড়িতে হালকা হালকা জনগণ দেখা যায়, 2-4 জন করে আসছে, অনেক জায়গা থেকে মানুষজন আসছে। আমরা ফাইনালি এখন রাজবাড়ির শেষ প্রান্তে। তো আমরা ওই যে একটা মিনার আছে, তো দেখি আমরা চেষ্টা করি ওখানে উড়া যায় নাকি। আর এটা হচ্ছে এই সাইড, প্রত্যেকটা সাইড আমরা দেখাচ্ছি। তো আমরা এবার উত্তরের সাইডে আসছি, লাস্ট সীমান্ত এটা রাজবাড়ির। এই যে আমরা যাচ্ছি, তো এদিক থেকে যদি এই যে মিনারে যদি উড়া যায়, এই যে আমরা একটু ট্রাই করে দেখি। এটা তো বন্ধুর মহলে গুয়াতে আসলাম নাকি, এটা মানে ফ্লাশ অন করতে হবে। আল্লাহর রাস্তাতে আমরা কোনো কিছুই দেখি না। এই যে আমরা এবার গোপন আস্থানায় উত্তর দিকে উঠতেছি। তো মনে হয় যুদ্ধের সময় এই জায়গায় মিসাইল মারছিল না কি জানে, আল্লাহ জানে। তো আমরা এই যে ফাইনালি চলে আসছি। এই যে এটা হচ্ছে এই সাইড, লাস্ট সীমান্ত। এই যে পোলাভান, এই যে আমরা ঘুরতেছি, এই যে আমার উপরে এই যে। তো চলেন আমি আপনাদেরকে আবার ব্যাকে নিয়ে যাই পশ্চিমের দিকে। কি এটা হচ্ছে পশ্চিম সাইড, অর্থাৎ গেটের উপরের
2 তলা। তো আমি আপনাদের প্রথমে পশ্চিম সাইডের গেট, তারপর পূর্ব সাইডের ধ্বংসাবশেষ, উত্তর সাইডের মিনার, দক্ষিণ সাইডের বিল্ডিং সব কিছু দেখানোর পর এবার আসছি পূর্ব সাইডের 2 তলার স্তম্ভগুলো এবং প্রাচীন স্থাপনার যে কারুকার্য ওগুলো দেখাইতে। একটা জিনিস লক্ষ্য করবেন যে 200 বা 300 বছর পুরাতন হলেও রাজবাড়ির কাঠামো এবং যেসব লোহা লটকন ইটা দিয়ে তৈরি করা হয়েছে তা কিন্তু এখনও অক্ষত আছে। রাজা মরে গেছে, সাম্রাজ্য হারিয়ে গেছে, সব কিছু বিলীন হয়ে গেছে, তবুও কালের সাক্ষী হিসাবে এ রাজবাড়ি এখনও দাঁড়িয়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ইটের কোনায় কোনায় হাজার হাজার মানুষের স্মৃতি বিচারিত সেই রাজবাড়ি। তো ফাইনালি আমি যতটুকু পারছি বা পারতেছি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে রাজবাড়ির প্রত্যেকটা সাইড আমি দেখানোর চেষ্টা করতেছি, যাতে কোনোটাই বাদ না পড়ে। তো হয়তো কোনোটা বাদ পড়তেও পারে, তবে আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি। এই যে দেখেন কতটা নিখুঁত কারুকার্য, আজ থেকে প্রায় 200-300 বছর আগের, আর প্রত্যেকটা ডিজাইনিং জাস্ট অস্থির। তো যারা যারা যাবেন খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণটা হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ ভাঙাচোরা আছে, ফলে বিপদ ঘটতে পারে। তাই সবসময় সতর্ক অবলম্বন করে এক একটা পদক্ষেপ নেবেন। একটা কথা আছে না যে তাড়াহুড়া করার থেকে ধীর গতি অনেক ভালো, কারণ যদি বিপদ ঘটে যায় তো তখন খুব ঝামেলা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে উপরে দেখানোর শেষে আস্তে আস্তে নিচের দিকে আবার চলে আসলাম। এটা হচ্ছে রাজবাড়ির দক্ষিণ সাইড। দক্ষিণ সাইডে তো এরকম দেখার মতন কোনো কিছুই নাই, একদম ধ্বংসপ্রশ্বাস, কোনো ছাদ নাই বা কোনো কিছুই নাই, যাওয়ার মতন অপশানও নাই। তো দক্ষিণ সাইডে যাওয়ার মাঝে একটা যে ছাদ আছে, তার থেকে আমি যতটুকু পারছি। তো যাই হোক দর্শক, আমি যতটুকু পারছি আপনাদেরকে রাজবাড়ি দেখাইছি। তো নতুন কোনো জায়গায় আবার আমরা যাব এবং আপনাদেরকে নতুন কোনো ব্লগে নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।